আসসালামু আলাইকুম। আ আমরা হচ্ছে আজকে আমি বিভিন্ন ভিডিও দিছি। ওই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করছেন যে ভাই একটা ডিজাইন করলে এটা একটু ডিটেইলস আমাদেরকে বলবেন। যে আমি এই ডিজাইনটা যে করছি, আমরা এই ডিজাইনটার একটু ডিটেইলস দেখবো ইনশাআল্লাহ। এই ডিজাইনটা আমি কিভাবে করছি, যদি আমি আপনাদেরকে একটু ডিটেইলস দেখাই, মানে কোন জায়গায় কি ব্যবহার করছি। একদম A to Z বলা তো সম্ভব না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে এই ডিজাইনটা আমি কিভাবে করছি। তো আ দেখেন, আমি ওপেন করি। ওপেন করলে হয়তো বুঝতে পারবেন যে আ আসলে ডিজাইন মূলত হয় আ নকল। ঠিক আছে? আপনি যেকোনো জিনিসকে ভালো নকল করতে পারবেন, আপনি ভালো ডিজাইনার হবেন। ঠিক আছে? এই যে এই ডিজাইনটা দেখেন, আমরা এই ডিজাইনটা কিভাবে করছি। ১ম এ আমি একটা শেপ নিয়ে নিছি। একদম নিচ থেকে শুরু করি। আমি ১ম এ একটা শেপ নিছি এই মাপের। ঠিক আছে? এগুলা বন্ধই আছে কেন? দেখেন, আমি একটা শেপ নিছি। এই শেপটা আমি কোত্থেকে নিছি? যেমন নিচের এই থিমটা। এই থিমটা আমি কোথা থেকে নিছি? যেমন এটা এই থিমটা, নিচের থিমটা আমি কোথা থেকে নিছি? নিচের থিমটা আমি নিছি আমি ফ্রি পিকে ঢুকছি। ফ্রি পিকে ঢোকার পরে এখানে লিখছি ফ্রি পিকে, দেখলেই বুঝবেন। তো ফ্রি পিকে ঢোকার পরে অনেক রকমের ডিজাইন আসবে। তা এখানে আমি তখন লিখছিলাম ইসলামিক। ইসলামিক, ইসলামিক লিখলে, ইসলামিক ডিজাইন লিখলে অনেক রকমের ডিজাইন আসবে। ঠিক আছে? তো এইখান থেকে আমি মূলত একটা শেপ দেখতে পরে যাইয়া ওই থিমটা আমার চোখে পড়লো। তো এই থিমটা চোখে পড়লো বলতে আমি বলি, আমি হলো এটা ডাউনলোড দিছিলাম। আমি ডাউনলোড ফাইলটা আপনাদেরকে দেখাই, ওটা পাবো কিনা। আহ, আর একটা ডিজাইন মূলত এখন আপনাদের কাজ যারা বিগিনার আছেন, নতুন আছেন, আপনাদের কাছে ডিজাইন কপি করা, আর কোনো কাজ নাই। যদি আপনি ভালো করে ডিজাইন কপি করতে পারেন, তখন আপনার ডিজাইন সুন্দর হবে এবং ভালো মানের ডিজাইন আপনি করতে পারবেন। আপনার কাজ হবে শুধু ডিজাইন নকল করা, আর কোনো কাজ নেই। ঠিক আছে? যদি ভালো মানের নকল করতে পারেন, আপনার ডিজাইন, আপনি ডিজাইনার হয়ে গেছেন। আমি এটা একটু ওপেন করি, এখান থেকে কোন শেপটা আমি ব্যবহার করছি। যেমন এই সবগুলো আমি ডাউনলোড দিছি। যেমন এই শেপটা থেকে আমি একটা থিম নিছি, যে এটা কিভাবে ব্যবহার করা যায়। যেমন এখান থেকে এই ২-৩টা শেপ আমি নিছি। যদি কারো এই ফাইলটা দরকার হয়, যদি কেউ চান, তাহলে পার্সোনালি আমার নক দিয়েন। নক দিলে এটা ফাইলটা দিয়ে দিব, না সমস্যা নেই। তো এখান থেকে এইটা থেকে আমি থিম নিছি। থিম নিয়ে ওইখানে আমি এটা এইভাবে সাজাইছি। তো এটা কিভাবে সাজাইছি দেখেন, আমার প্রত্যেকটা আলাদা আলাদা। আমি যদি একদম ব্যাকগ্রাউন্ডে যাই, যে প্রথম এটা, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি এটা নিছি, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা আপনাদেরকে যদি এটা অপাসিটি বাড়াইয়া দিয়ে দেখাই, এই যে আমি একটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। এটার অপাসিটি কমায় দিছি এখান থেকে। অপাসিটি লাইক 10% দিলে ব্যাস, মোটামুটি এটা চোখে বাজবে না, কিন্তু ভিতরে ক্যালিওগ্রাফি দেখা যাবে। ঠিক আছে? তো তারপরে ক্যালিওগ্রাফির উপরে আমি একটা টেক্সচার ব্যবহার করছি। এই টেক্সচারটা মাল্টিপ্লাই করা আছে, এই যে এই সাদা টেক্সচারটা ব্যবহার করছি, এটাকে মাল্টিপ্লাই করে দিছি। মাল্টিপ্লাই করার পরে ডিজাইনটা এমন দাঁড়াইছে। ঠিক আছে? এরপরে আমি ওই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি, অ্যারাবিক ক্যালিওগ্রাফি। এই যে এটার অপাসিটি যদি একটু বাড়ায় দিই, তাহলে আপনারা বুঝবেন। এই যে অপাসিটি বাড়ায় দিলাম, এই যে এই ক্যালিওগ্রাফিটা, এটার অপাসিটিও আমি 10% করে দিছি। 10% করে দিলে এরকম হয়ে গেছে। এরপর এর উপরে এটা আমি একটা এখান থেকে, এইগুলো আপনারা কই পাবেন? এগুলো আমি গুগলে যায় লিখলে হয়, গুগলে যায় লিখলে হয় অ্যারাবিক ক্যালিওগ্রাফি। তা আপনি যদি লিখেন অ্যারাবিক পেন্টিং, চলে আসবে। ঠিক আছে? তো এইগুলা অনলাইনে অভাব নাই, আমি অনলাইন থেকে নিছি। অনলাইন থেকে নেওয়ার পরে আমি এটারে মার্কস করে কাইটা তারপরে এখানে বসায় দিছি। এরপরে এটার উপরে যেমন আমি এইগুলা বন্ধ করে দিই, এগুলা বন্ধ করে দিলে হয়তো একটু ভালো বুঝবেন। এল অফ করে দিয়েছি। হ্যাঁ, এরপরে দেখেন এই যে আমি এই শেপটা কেমনে ব্যবহার করছি। এই শেপটাও আমি অনলাইন থেকে আইনা তারপরে মার্কস করে দিছি। ঠিক আছে? এটা যদি মার্কসটা উঠায় দিই, দেখেন এটা কেমন হয়ে গেছে। এটা এমন ছিল, আমি এটা এখান থেকে কাইটা তারপরে আমি এটা সুন্দর করে ব্যবহার করছি। তো এরপরে আসেন, এরপরে কি আছে, এরপরে হলো ওই যে নিচের ব্যাকগ্রাউন্ড গুলা। ওই যে নিচের ব্যাকগ্রাউন্ড আমি আলাদা আলাদা একটা একটা করে আমি ব্যবহার করছি। এটার ভিতরে যেমন এই শেপটা আছে, এই শেপটা আমি নিয়েছি। নেওয়ার পরে এই শেপের ভিতরে আমি একটা ক্যালিওগ্রাফি ব্যবহার করছি। ক্যালিওগ্রাফিটা যদি অপাসিটি বাড়ায় আপনাদের দেখাই, এই যে ক্যালিওগ্রাফিটা এরকম আমি একটু অপাসিটি কমাই দিছি, যেন একটু বোঝা যায়, তখন একটু ভালো লাগবে আর কি।
তো আমি হচ্ছে 15% অপাসিটি ব্যবহার করছি, এইরকম প্রত্যেকটা আছে। এই যে প্রত্যেকটা এটাতে অপাসিটি ব্যবহার করছি। এই যে এইগুলো কিন্তু আমার আলাদা আলাদা শেপ নিয়েছি, ঠিক আছে। এগুলো ওই যে গোল্ডেন কালার যে শেপগুলো আছে, এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা ব্যবহার করছি। ব্যবহার করার পরে আহ আলাদা আলাদা আমি নিছি। নেওয়ার পরে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা আছে। এই যে এটাও আলাদা, এই যে প্রত্যেকটা এরকম আলাদা। যেমন এটার নিচে আমি এইভাবে শেপটা নিছি, এটার উপরে বসায় দিছি, ব্যাস। এরপরে হচ্ছে আমি এখান থেকে এই যে একটা ক্যালিওগ্রাফি নিছি, এটা হচ্ছে সা দিয়া লেখা, এই ক্যালিওগ্রাফিটা নিছি। এই ক্যালিওগ্রাফিটা কিভাবে কি করছি, এই ক্যালিওগ্রাফিটা প্রথম হচ্ছে আমি ক্যালিওগ্রাফি নিছি এক জায়গা থেকে। এই ক্যালিগ্রাফিটা কিভাবে নিতে হয় আমি পরবর্তীতে এক সময় দেখাই দিব না। তো এই ক্যালিগ্রাফিটা নেওয়ার পরে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসছি, ফটোশপ থেকে ব্লেন্ড করে নিয়ে আসছি। এটা হলো প্রত্যেকটা হলো, দেখেন প্রত্যেকটা হলো মাল্টিপ্লাই করা। আমি যদি দেই ওই যে ব্লেন্ড করা, ঠিক আছে। আমি প্রত্যেকটার ব্লেন্ড করে নিয়ে আইসা, এটা হচ্ছে একটা ছিল, একটা ছিল, আমি ভাবলাম যে হচ্ছে একটু গাঢ় হোক, যার কারণে আমি 3টা করে দিয়েছি, ঠিক আছে। আহ, যেন একটু কালো কালো বেশি দেখায়, আর না হয় সাদাটা ফুটবে না, এই কারণে আমি হচ্ছে একটু কালো কালো বাসা দিচ্ছি। আর এই শেডটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে নিচের নিচের ডিজাইনটাকে ইয়া করার জন্য আমি হচ্ছে এটাকে একটু কালো করে দিছি। এই হলো কাজ। এরপরে হচ্ছে এখানে হলো উপরের ক্যালিগ্রাফি সাদাটা, সাদাটার মধ্যে আমার কি কাজ আছে দেখেন। এখানের মধ্যে যদি আমি ইয়াতে যাই, এখানে হচ্ছে আমি বিবেল অ্যান্ড এমবোসের কাজ করতে। এখানে ইফেক্টসে দেন বিবেল অ্যান্ড এমবোস। এখানে এমবোস থেকে যাই আমি হচ্ছে দেখেন এমবোসের মধ্যে আমি হলো সাইজটা একটু বাড়ায় দিছি। এবং হচ্ছে ওই যে এটা হচ্ছে এখানে কম বড় করলে, এখানে কম বড় করলে দেখছেন আমারটা হলো কম বেশি হয়, ঠিক আছে। আপনার পরিমাণ মতো এখানে করে নেবেন, ঠিক আছে। আমার যে সেটিংটা আছে এই সেটিং মতো কাজ করার চেষ্টা করবেন, তখন দেখবেন হলো ডিজাইনটা একটু ইয়া হবে। কারণ আপনাদের বিগিনার কোনটা কোন জায়গায় দিলে কোনটা কতটুকু হবে এটা আপনারা নাও বুঝতে পারেন। এই জন্য হচ্ছে আহ, আমি যেভাবে ব্যবহার করি বা যার ডিজাইনে আপনি ফলো করেন, উনি যেভাবে দেয়, আপনি যদি এইভাবে ফলো করেন তখন দেখবেন আপনার ডিজাইনটা একটা সৌন্দর্য আসছে, ঠিক আছে। তারপরে দেখেন আমি এইভাবে এমবোস করে নিছি। এমবোস করে নেওয়ার পরে এরপরে উপরে আমি একটা হচ্ছে শেপ নিয়ে নিছি। এই শেপটা হচ্ছে ইয়ার, আমি এটা হচ্ছে অনলাইন থেকে নিয়ে নিছি। অনলাইনে যাই ওখানে নেটে চাই লিখলে হবে যে হচ্ছে গোল্ডেন শেপ। তো গোল্ডেন শেপ লিখলে বাস অনেক রকম গোল্ডেন গোল্ডেন লিখলেই ব্যাস। আর বানান ভুল হয়েছে হয়তো। তো এখান থেকে এরকম এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন। এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন আপনার পছন্দ মতো, আপনার যেটা ভালো লাগে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন। নিয়ে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদের যদি দেখাই, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড র্যান্ডম, যেমন সাপোজ এটা। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, কপি করলাম। কপি করে এখানে যদি এটাকে নান করি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখছেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল টি দিলাম, দিয়ে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে এই যে বড় ছোট করে দিলাম আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে করেন, ব্যাস। এটা করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা আবার ক্লিপিং মার্কস করে দিলাম। আহ, এ, করার পরে দেখেন এটা কিন্তু ইয়া হয়ে গেছে, এটার সাথে মিশে গেছে। আবার যদি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে হয় না, নিচের ব্যাকগ্রাউন্ডটা তো কালো সাদা, ওই কারণে হয় না। আমি একটু ব্রাশ দিয়ে ঘষে দিতে পারি, তো ব্যাস। আরো কম একদম কম, ব্রাশ দিয়ে একটু ঘষা দিবেন, তখন দেখবেন ডিজাইনের একটা সৌন্দর্য আছে, ঠিক আছে। তো এখন একটা ডিজাইনটা একটা সৌন্দর্য চলে আসছে। এরপরে আসেন ডিজাইনের মধ্যে আর কি ব্যবহার করছি। যেমন এই ডিজাইনের মধ্যে ব্যবহার করছি হচ্ছে এখানে সাদিয়া লেখাটা আমি ব্যবহার করছি। এবং হচ্ছে এখানে মাদ্রাসার নাম ক্যালিওগ্রাফি, মাদ্রাসার নাম ব্যবহার করছি। এরপরে হচ্ছে এখানে ব্যবহার করছি বিজয় স্মৃতি। এবং হচ্ছে এই যে আহ, অ্যারাবিক আহ, ইয়েগুলো, হারিকেনগুলো, এগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আপনি অনলাইনে খুঁজলে আপনার অভাব নেই। আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিয়েছিলাম। তো ওই ডাউনলোড করে ওইখান থেকে আমি ব্যবহার করছি, ওই ফাইলটা থেকে আর কি। তো ওইখান থেকে আমি অনলাইনে ফ্রিতে ইয়াতে ফ্রি পিকে আপনারা হচ্ছে ফ্রিতে এগুলো পাওয়া যাবেন। এ অভাব নাই, অভাব নাই, অনলাইনে অভাব নাই, আপনি সার্চ দিলেই পাওয়া যাবেন। তো আমি এখান থেকে নিছি, এখান থেকে হচ্ছে মার্কস করা ছিল, আমি হচ্ছে আনমার্কস করে তারপরে এখান থেকে নিয়ে নিছি, দেখেন ব্যাস। আহ, এই যে আনগ্রুপ হয়ে গেল, এটা আনগ্রুপ করে তারপরে আমি হচ্ছে আমার মতো করে আমি নিজে এই যে এইখানে যেভাবে সাজানো আছে, আহ, এখানে যেভাবে সাজানো আছে আমি ঠিক এইভাবে সাজায় নিছি। সাজায় নিয়ে তারপরে দিয়ে দিছি, আর এখানে হচ্ছে ওই লেখাটা দিয়ে দিছি। আর হচ্ছে এটা অপর পৃষ্ঠায় হচ্ছে ওই যে শুধু মাদ্রাসার নামগুলো ছিল, ঠিক আছে। শুধু মাদ্রাসার নামগুলো ছিল। আর আমি চাইলে এই নামটা অনেক ডায়েরিতে দেখবেন, এই নামটা আপনি বলবেন উপরে ব্যবহার করছেন কেন।
উপরে ব্যবহার করছি, আমি হলো নতুনত্ব আনার চেষ্টা করছি। যদিও আমার ডিজাইন এত ভালো না, তবুও হচ্ছে আমিও ডিজাইন শিখতেছি আপনাদের মতো, আমিও বিগিনার। আমি যে এত ভালো ডিজাইন পারি তাও না, আমিও শিখতেছি, শিখার জন্যই হচ্ছে মূলত ভিডিও ডিজাইনগুলো করি। ঠিক আছে, যাই হোক, ওই যে আমি হচ্ছে নামটা উপরে ব্যবহার করছি যেন একটু হলো ভালো দেখায়, একটু ভালো লাগে, এই জন্য আমি উপরে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, নিচেও ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে শেপ টানার পরে এখানে যদি ব্যবহার করেন কেউ না করবে না। এই যে এখানে যদি একটা শেপ টানেন, সাপোজ এখানে শেপ টানলেন, এখানে হচ্ছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিলেন। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই উপরে, ব্যাস এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। সাদা ব্যাকগ্রাউন্ড নিলে পরে আপনি সাদাটার উপরে হচ্ছে ব্যবহার করেন, অথবা সাইড দিয়ে একটু ব্রাশ দিয়ে মুছে দেন। তো আমি হচ্ছে বিভিন্ন ডায়েরিতে সামনে যদি ভিডিওতে আসে তাহলে আপনারা দেখাই দিব না যে আমি কিভাবে ব্যবহার করি। ঠিক আছে, আর এরপরও আমি যতটুকু পারছি আমি হলো বোঝানোর চেষ্টা করছি। কারণ ভাই আপনি বলবেন যে ভাই আপনার ডিটেলস বলতে, ডিটেলস, কারণ একটা ডায়েরি ডিজাইন করতে আমার হচ্ছে সারা দিন শেষ হয়ে যায় একটা ডিজাইনের পেছনে। মানে থিম বের করা, খুঁজে বের করা। আপনি কি মনে করেন আমি যে এই শেপটা ব্যবহার করছি বা এই শেপটা আনছি, ঠিক আছে, আমি কি হচ্ছে একটা ডিজাইন দেখেই বা একবারেই আপনাদেরকে যেভাবে সহজভাবে বুঝাইছি এভাবে তো বোঝানো বা সহজভাবে হয়ে যায় না। কারণ এই শেপটা আমার খুঁজতে বের করতে আমার টাইম লাগছে, সময় লাগছে। আপনারাও খুঁজবেন, বের করবেন। যে কোনো একটা ডিজাইন করতে গেলে অনলাইনে আপনার ডিজাইনের অভাব নাই। আপনি হচ্ছে ডিজাইন বেশি বেশি দেখবেন, বড়দের ডিজাইন বেশি বেশি ফলো করবেন, তখন দেখবেন এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো, এই শেপগুলো আপনি খুঁজবেন, বেশি বেশি খুঁজবেন, বেশি বেশি দেখবেন, তখন দেখবেন একটা সময়, আজকে হচ্ছে না কালকে হচ্ছে না, একটা সময় আপনার ডিজাইনের মধ্যে নতুনত্ব আসবে ইনশাল্লাহ। তো এই জন্য আহ, আর আরেকটা জিনিস আমি বারবার বলে থাকি, আপনার হলো ডিজাইন বেশি বেশি কপি করবেন, অন্যের ডিজাইনকে ফলো করবেন। কেউ হচ্ছে নিজে স্বয়ংসম্পন্ন না, আরেকজন থেকে ডিজাইন নিয়েই কপি করেই ডিজাইনার। যারা বড় বড় ডিজাইনার দেখেন ওনারাও সেম। আমি কাউকে শুরু করতেছি না, কিন্তু হচ্ছে ডিজাইন মূলত কপি হয়। আমি যদি না ভুল করে থাকি তাহলে হচ্ছে ডিজাইন মূলত কপি হয়, আমি যতটুকু বুঝি, এবং আমি আমার উস্তাদ যাও আমার শিখাইছে, আমি তৈরি বুঝি ডিজাইন কপি হয়। আপনি ইচ্ছা মতো কপি করবেন, আপনি যে কোনো ব্যক্তির ডিজাইন আপনি ফলো করেন, ওনার ডিজাইন ইচ্ছা মতো আপনি ফলো করবেন, মানে ওনার ডিজাইন আপনি ইচ্ছা মতো কপি করবেন, কোনো সমস্যা নাই। তখন দেখবেন আপনি এক সময়, আজকে না হোক কালকে পরশু, তো এক সময় আপনার ডিজাইনে আপনার একটা আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তো আশা করছি আহ মোটামুটি একটা ধারণা পাইছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। এরপরও যদি কারো কোনো কিছু মানে বুঝার কমতি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই, অথবা পার্সোনাল নক দিবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এইভাবে এইভাবে করেন। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।